হ্যালো ট্রেডার্স বন্ধুরা, ফরেক্স বাংলার আজকের এই নতুন এপিসোডে আপনাকে জানাই ওয়েলকাম। কি কখনো ভেবে দেখেছেন ট্রেডিং করতে গেলে ক্যান্ডেল কেন দেখতে হয়? আপনি কি জানেন কোন ক্যান্ডেলের কি মানে? ক্যান্ডেল বড়ি আর শ্যাডো কি জিনিস? কোন ক্যান্ডেল কোথায় ওপেন আর কোথায় ক্লোজ হয়? ক্যান্ডেল কিভাবে চার্টে মুভ করে? সব পাবেন এই ভিডিওয়ে। করুন ভিডিওটি লাইক আর চ্যানেলটি করুন সাবস্ক্রাইব। ট্রেডাররা ওয়েলকাম ব্যাক। চলুন শুরু করি। ক্যান্ডেলস্টিক হল ট্রেডিংয়ের একটা অন্যতম অংশ। এটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে মার্কেটের ওপেনিং, ক্লোজিং বুঝতে সাহায্য করে। এছাড়াও মার্কেটের হায়েস্ট ও লোয়েস্ট পয়েন্টটাকেও বোঝায়। ট্রেডিংয়ের জগতে এগুলোকে বলা হয় ক্যান্ডেল। সবুজ রঙের ক্যান্ডেলকে বলা হয় বুল ক্যান্ডেল আর লাল রঙের ক্যান্ডেলকে বলা হয় বিয়ার ক্যান্ডেল। বুল ক্যান্ডেল মানে কেনা বোঝানো হয়, অর্থাৎ দাম যখন নিচে থেকে ওপরে যায়। আর বিয়ার ক্যান্ডেল মানে বেচা বোঝানো হয়, মানে দাম যখন ওপর থেকে নিচের নামে। এবার আমরা ক্যান্ডেল সম্পর্কে আরও কিছু জেনে নিই। একটা ক্যান্ডেলের মধ্যে আমরা মোটামুটি দুটো জিনিস খুঁজে পাই, বডি আর শ্যাডো। এই চওড়া অংশগুলোকে বলা হয় বডি, আর এই সরু অংশটাকে বলা হয় শ্যাডো। আবার এই শ্যাডোকে আবার উইক ও বলা হয়ে থাকে। ওপরের শ্যাডো বা উইককে আবার হেড ও বলে, আর ডাউন শ্যাডো বা উইককে আবার টেইল ও বলা হয়ে থাকে। আমাদের আগামী ভিডিওতে আমরা এই শব্দগুলো প্রয়োগ করব। এবার আমরা জেনে নিই ক্যান্ডেলের বডি দেখে আমরা কি কি নির্ণয় করতে পারি। ক্যান্ডেলের বডি দেখে আমরা প্রথমত এটা বুঝতে পারি যে ক্যান্ডেল কোথায় ওপেন অর্থাৎ শুরু হয়েছে আর কোথায় ক্লোজ বা শেষ হয়েছে। বুল ক্যান্ডেল সবসময় নিচে থেকে ওপেন হয়ে ওপরে ক্লোজিং হয়, আর বিয়ার ক্যান্ডেল সবসময় ওপরে ওপেন হয় আর নিচে ক্লোজ হয়। যদি কোনো বুল ক্যান্ডেলের বডি দেখতে এরকম হয় তাহলে বুঝতে হবে মার্কেটে শুধু বাইং প্রেসার আছে, সেলিং প্রেসার কম, অর্থাৎ সেলারের থেকে বায়ার বেশি। আর যদি কোনো বিয়ার ক্যান্ডেলের বডি দেখতে এরকম হয় তাহলে বুঝতে হবে মার্কেটে শুধু সেলিং প্রেসার আছে, বাইং প্রেসার কম, অর্থাৎ বায়ারের থেকে এখানে সেলার বেশি। এবার যদি আপনারা এরকম ছোট বডির ক্যান্ডেল দেখেন তাহলে এটা বুঝতে হবে এখন বাজার অস্থির বা অনিশ্চিত। এইরকম পরিস্থিতিতে বায়ার ও সেলারের সংখ্যা প্রায় সমান হয়ে যায়। এবার আমরা আলোচনা করব উইক বা শ্যাডো নিয়ে। শ্যাডো আমাদের প্রাইস মুভমেন্টের হায়েস্ট পয়েন্ট ও লোয়েস্ট পয়েন্টটা দেখায়, অর্থাৎ এটা ক্যান্ডেলের হাই ও লো বোঝায়। এবার একটি উদাহরণের মাধ্যমে একটা সম্পূর্ণ ক্যান্ডেলকে বোঝার চেষ্টা করি। তাহলে এই বুল ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রাইস হাই, প্রাইস লো, এটা ক্যান্ডেল ওপেনিং প্রাইস, আর এটা ক্যান্ডেল ক্লোজিং প্রাইস। অনুরূপভাবে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে একটু আলাদা হবে। এখানে ক্যান্ডেল হাই আর লো বুল ক্যান্ডেলের মতোই সেম, আর এটা হবে ক্যান্ডেল ওপেনিং আর এটা ক্যান্ডেল ক্লোজিং। এবার একটা রিয়েল চার্টে ক্যান্ডেল কিভাবে মুভমেন্ট করে সেটা দেখি। আমরা এখানে একটা বিয়ার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সেই হিসাবে এবার যদি মার্কেট প্রাইস আরও কমে তাহলে এই ক্যান্ডেলটার বডির নিচে থেকে একটা ক্যান্ডেল ওপেন হবে এবং এর কালার হবে লাল, কারণ প্রাইস আরও নিচের দিকে যাচ্ছে। এবার মনে করুন প্রাইস নিচেতে ক্লোজ হয়ে গেল এবং নিচের দিকেই যাচ্ছে, তাহলে যেহেতু নিচেই যাচ্ছে তবে বিয়ার ক্যান্ডেল অর্থাৎ লাল ক্যান্ডেল তৈরি হবে। কিন্তু তারপর দেখা যাচ্ছে মার্কেট ওপরে উঠছে, তাহলে রেড ক্যান্ডেলটা শ্যাডোর রূপ নেবে আর প্রাইস আগের ক্লোজিং প্রাইস টপকে গেলেই এটা সবুজ রঙের ক্যান্ডেল এ রূপান্তরিত হবে। এবার যদি প্রাইস একটু ডাউন হয় তাহলে এবার আপার শ্যাডো তৈরি হবে, আর প্রাইস যদি আগের ক্যান্ডেলটার থেকে ওপরেই ক্লোজ হয় তাহলে সবুজ বা বুল ক্যান্ডেল হিসাবেই ক্লোজ হবে। আর এইভাবেই আপনি যে টাইম ফ্রেমে চার্ট দেখবেন সেই সময় অনুযায়ী ক্যান্ডেল ওপেন ক্লোজ হতে থাকবে। টাইম ফ্রেম সম্পর্কে আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করা হবে। ক্যান্ডেলস্টিকের গুরুত্ব। ক্যান্ডেলস্টিক চার্ট থেকে মার্কেটের বর্তমান অবস্থান এবং দিক নির্ধারণ করা সহজ হয়।
এটি ক্রেতা বিক্রেতার শক্তি সম্পর্কে ধারণা দেয়। একটি নির্দিষ্ট সময়ে প্রাইস কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন পর্যায়ে গিয়েছিল, এসব তথ্য সহজে জানা যায়। ক্যান্ডেলস্টিক চার্ট ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাজারের প্রবণতা এবং সম্ভাব্য উত্থান পতন পূর্বাভাস করতে সহায়ক। বন্ধুরা, আজকে আমরা ক্যান্ডেল সম্পর্কে যা যা জানলাম সেগুলো ট্রেডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাই টেকনিক্যাল অ্যানালিসিস শেখার ভিত। যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে সেই অংশটা আবার দেখুন ও আমাদের কমেন্ট করে জানান। ফেক লিঙ্ক ও ব্রোকার থেকে সাবধান। আপনার ফরেক্স অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে রেজিস্টার করুন। বিশদ থাকবে আমাদের আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে যা যা থাকছে: বেস্ট ট্রেডিং অ্যাকাউন্ট খোলার সহজ প্রসেস। আপনি যদি ফরেক্স ট্রেডিং শেখার জন্য প্রস্তুত হন, তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আর লাইক করুন ভিডিওটাকে, আর নিচেই কমেন্ট করতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।